বউ দেবে, 70টা বউ। এই 70টা স্ত্রী দেবে, 70টা হুর দেবে। আর আপনার গিন্নির উপায় কি হবে শুনেলেন? আপনার গিন্নি ও ভাবিরা, খালারা, যদি আপনি হাকিকাতে, যদি আপনি আপনার স্বামীকে দুনিয়ার জমিনে অন্তর থেকে ভালোবাসেন, অনেক ভাবি আছে তার স্বামীর অন্তর থেকে ভালোবাসে না, শুধু মুখে মুখে ভালোবাসে, আবার অন্য জায়গায় ফোন করে। কারণ এর যদি ভালো না বাসি, তাহলে এর যদি তাড়িয়ে দেয়, বাপ মা তো জায়গা দেবে না। তো নেলো হোক, পাগলা হোক, কেলো হোক, যাই একটু হালকা টাচ দিয়ে রাখি, রাত্রি তো থাকতে হবে ওর বাড়ি, অন্য জায়গায় ফোন লাগা। এরম যন্ত্র আছে না নাই? আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ওয়াজে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবো। আমি প্রথমে বলেছিলাম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এই যদি কোনো ভাবি স্বামী থাকার পরও অন্য জায়গায় ফোন লাগায়, লাগিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে, এ খবর আমার আল্লাহ রাখে না, রাখে না, রাখে। এজন্য আমি যাররা যাররা বলেছি, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও ভাবি, তুমি যদি সারা দিনে একবার আল্লাহ বলো, 2 রাকাত নামাজ পড়ে থাকো, একবার সুবহানাল্লাহ বলো, সেটাও লেখা পাবে। তুমি যদি ভিডিও কল করো, মাথা চুল দেখাও, গোঁফ দেখাও, ও ভাবি, এটাও তুমি লেখা পাবে। আর স্বামী থাকার পরেও যদি অন্য জনের কাছে ফোন লাগিয়ে মধু বলো, সোনা বলো, চাঁদু বলো, জানু বলো, ও ভাবি, আল্লাহ বলেন সেটাও লেখা পাবে। কারণ আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, যারা পরিমাণ ভালো কাজ করলে বদলা পাবে, যারা পরিমাণ অন্যায় কাজ করলে তার শাস্তি হবেই হবে। লিখে রেখে দেন। আর ফেরেশতারাও লিখে রাখছে, ফের আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তাহলে ভাবি, একটা কথা মাথায় রাখতে হবে, স্বামী যদি বেটে হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি নেলো হয়, নেলো মানে যার নাল পড়ে, 2টা লোক রাত্রির নাল ফেলে, হ্যাঁ, স্বামী যদি নেলো হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি টেরা হয়, ওজন যদি 25 কেজি হয়, এই স্বামী নিয়ে সুখে শান্তি বসবাস করো, ও প্রচন্ড ভালোবাসো। কারণ 70টা হুর যখন আপনার স্বামী পাবে, আর আপনি যদি জান্নাতে যেতে চান, এই স্বামী সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুনিয়া কদিন সোনার চাঁদ ভাবিরা, এ দুনিয়া শেষ হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, আসমানে তারকাগুলো থাকবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, সামা ফাতারাত। কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ পাকের আসমান ভেঙে পড়ে যাবে, বিশ্বাস করতে হবে। আসমান আসমানে থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলছে আসমানে তারকাগুলো জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনে যত সাগর আছে, যত পানি আছে, সব শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের দুনিয়া রাখবে না। আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো মানুষ থাকবে না, আসমানের কোনো ফেরেশতা থাকবে না, না জিবরিল থাকবে, না ইসরাফিল থাকবে, না মিকাইল থাকবে, না আজরাইল থাকবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলতে সব লয় হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সব লয় হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র আমার আল্লাহ। মসজিদ ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ হয়ে যাবে। এর জন্য আপনাদের জ্ঞানে একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোনো কলেজে, পৃথিবীর কোনো হাই স্কুলে, পৃথিবীর কোনো হোস্টেলে, পৃথিবীর কোনো মসজিদে, পৃথিবীর কোনো মাদ্রাসায় কোনো মানুষ লিখে দিতে পারিনি এটা চির প্রতিষ্ঠিত। শুধু লিখে দেয়
এত সালে প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত কোনো জায়গায় লেখা নাই। আল্লাহ বলেন সব প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত শুধুমাত্র আমি আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবি, এইবারে তো সব তো শেষ হয়ে যাবে, জমি জায়গা, বিল্ডিং বালাখানা, গাড়ি বাড়ি, হাঁস মুরগি, ছাগল গরু, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য যখন সব লয় হয়ে গেল, কলিজার টুকরা সোনা মানিকেরা একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে দুনিয়ার জমিনে এই স্বামীর সাথে সম্পর্ক ভালো রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়া ছাড়তে পারি, জান্নাতে আমার স্বামী 70টা হুর পাবে। ও ভাবি, তুমি তোমার কালো স্বামী নিয়ে, নেলো স্বামী নিয়ে, বেটে স্বামী নিয়ে, দুর্বল স্বামী নিয়ে, গরিব স্বামী নিয়ে খুব সুখে শান্তিতে দুনিয়ায় বসবাস করেছিলে। স্বামী আপনার উপরে রাজি ছিল, খুশি ছিল। আপনি মারা গেলেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিল। আর স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হিসাবের দিনে, বিচারের দিনে স্বামী যখন জান্নাতে যাবে 70টা হুর স্বামী পাবে, আর স্ত্রী জান্নাতি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই দুনিয়ার স্ত্রীকে ওই স্বামীর কাছে পৌঁছে দিয়ে ওই 70টা হুরের রানী আমার আল্লাহ তার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে। জোরে বলুন। এই জন্য যারা ভাবিরা, যারা ওয়াজ শুনছেন, স্বামী গরিব হোক আর কালো হোক, দেখতে খারাপ হোক, স্বামীকে প্রচন্ড ভালোবাসবেন। কারণ স্বামীকে রাজি আর খুশি করে যদি আপনি দুনিয়া ছাড়তে পারেন, স্বামী দোয়া করবে তো আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিছু ভাবি আছে, স্বামী বদদোয়া করে যে আল্লাহ আমার এই গিন্নির কবরে যেন আগুন জ্বলে, এ যেন জাহান্নামে যায়। ওই স্বামীর বদদোয়ার কবরে আগুন জ্বলবে, স্বামীর বদদোয়া জাহান্নামে যাবে। ভাবি, যদি স্বামীকে পছন্দ না হয়, স্বামীর যদি ওজন কম হয়, 25-30 কেজি ওজন হয়, বা যদি নাল টাল ফেলে, কালে খুব গ্যাস হয়, ওই ভোগড়ো স্বামীর কাছে না থেকে ওর ছেড়ে দাও, যে তুমি অন্য জায়গায় চলে যাও, ওরা জ্বালাও দিও, তাহলে তুমি জান্নাত পাবে, লাইন পাবে। আর ওর বাড়ি থাকবে, ওর খাবে, ওর কপালে আগুন দেবে, তুমি অন্য জায়গায় ভিডিও কল করবে, ফোন করবে, তাহলে তোমার জাহান্নামে যেতে হবে। সেই জন্য স্বামী যাই হোক, গরিব হোক আর ধনী হোক, কালো হোক আর বেটে হোক, ওজন বেশি হোক আর কম হোক, ওই নিয়ে খুশির সঙ্গে শান্তির সঙ্গে দুনিয়ায় বসবাস করো। দুনিয়া কদিন, এ দুনিয়া শেষ হবে। আর আল্লাহ পাক সেদিন জান্নাতে যখন দেবে, আপনার স্বামী 70টা হুর পাবে, আর আপনি 70টা হুরের রানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ পাক জানালেন সামিউম বাসীর। ও জ্ঞানী ভাইরা, শোনার তাদেরা, পৃথিবীর জমিনে যতগুলো মখলুক আছে, পিঁপড়ে আছে, মশা আছে, মাছি আছে, আমাদের জানা মতে সবচেয়ে ছোট যে মখলুকটা আমরা জানি, এর চেয়ে ছোট থাকলে থাকতে পারে, কিংবা আছেও আল্লাহ জানে। তবে আমি জানি না, আমি জানি সবচেয়ে ছোট্ট মখলুক যেটা, সেটা মুরগির গায়ে থাকে। এই মুরগির গায়ে একটা পোকা থাকে না, ছোট পোকা, ওর নাম কি? উড়ুস পোকা। উড়ুস পোকা। এই উড়ুস পোকার চেয়ে ছোট পোকা আর আছে? আপনাদের জানা আছে কি? আমি ওই পর্যন্ত জানি যে আমার মনে হয় এইটা সবচেয়ে ছোট। এই উড়ুস পোকা ভালো করে বোঝার চেষ্টা করুন জ্ঞানী ভাইয়েরা। এই উড়ুস পোকা সবচেয়ে ছোট পোকা, ওর চেয়ে ছোট থাকলে থাকতে পারে। এই উড়ুস পোকা যদি কোন সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার
আমার আল্লাহ পাক ওই উরুস পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায় এবং ওই উরুস পোকা কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সাগরের তলা দিয়ে যদি একটা উরুস পোকা হেঁটে হেঁটে যায়, তারে যদি আল্লাহ পায়ের আওয়াজ শুনতে পায় এবং সে কোন জায়গায় যায় আল্লাহ যদি নিজে চোখে দেখতে পায়, ও ভাবি কোন জায়গায় গিয়ে ভিডিও কল করবে, কোন জায়গায় গিয়ে গুনাহ করবে, কোথায় গিয়ে অন্যায় করবে, সে জায়গায় আমার আল্লাহ দেখতে পায়। আর আমার আল্লাহ আলোচনাগুলো নিজে কানে শুনতে পায়, কারণ তিনি হলেন সামিউম বাসীর। তাহলে একটা পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, আমরা উরুস পোকাতে ছোট না বড়? যে কজন বসে আছি উরুস পোকাতে বড় না? তাহলে এইটা মনে রাখবেন। এই যে শুনছেন কি বিপদে পড়বেন আমি আর বলবো না। কি বিপদে শোনা সব তো লেখা হচ্ছে। আর একটা ছোট্ট মিসাল দেই, ছোট্ট মিসাল। এখন এই জায়গায় এই রাস্তায় এই করছি শিখেলে এই বস শিখেলে এই রাস্তায় 50,000 টাকা ও জায়গায় আমি ফেলে দিয়েছি। 50,000 টাকা ফেলে দিয়ে এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আর ওই খুঁটির গায়ে লাগিয়ে আমি ওই ভিতরে চুপচাপ মেরে এলসিডির কাছে বসে আছি। শিখেলেন? এখন 3টে ছেলে এসে টাকাটা গুড়িয়ে নিয়ে 3 জনে ভাগ করে নিয়েছে। আমি একদিন পরে ওই 3 জনের ডেকেছি, বলি বাবা শোন না বাবা, কিন্তু আমি দেখে নিয়েছি ও গুড়িয়েছে ভাগ করেছে ওই 3 জনে। শিখেলেন? তো একজনের ডেকেছি, বলছি ভাই টাকাটা কালকে এখানে 4টের সময় আমার পড়ে গেছে, টাকাটা কোথায় গেছে জানি না। ও বলছে আমি তো এই শ্বশুর বাড়ি ছিল সেই এতে ক্যানিং এ, সবে এক্ষুনি কাল আমি বাড়ি ছিলাম ভাই, কিন্তু আমি দেখেছি ও তুলে ভাগ করছে, সিসিতে ধরা আছে, ও দেখো একটু করে। তো বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে আমি জানি না, আমি যদি নিয়ে থাকি আল্লাহ আমার খবর থেকে তুলে দেবে। মানে যত সবত আছে সব করছে। তা বলছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া। আর একজনের দ্বিতীয় জনের বলছি তুই জানিস? বলছে আমি আর কি শপথ করবো, কোরআন শরীফ আছে তোমার বাড়ি, কোরআন শরীফ আছে তুমি আমার মাথায় দাও, মাথায় করে বলি। আমার কাছে ধরা আছে না? না সিসিতে ধরা আছে। তাহলে কোরআন শরীফ মাথা করে বলবি? বলছে কোরআন শরীফ এসো ভালো করে মুখস্থ করে নেন। তো বললো আচ্ছা ঠিক আছে যা। আরেকজন আসলো, শোন টাকা দেখেছিস? 3 জনের 2 জনের বলেছি, একজন বলছে খবর থেকে আল্লাহ আমার তুলে দেবে যদি নিয়ে থাকি, আর একজন বলছে কোরআন শরীফ আছে তোমাদের বাড়ি, কোরআন শরীফটা দাও মাথায় করে বলি। আর একজন বাকি আছে, ওর বলছি তুই লিসিস? বলছে কাকা আমি লিজি, ওই ওপরে ছিল ওখানে আমি 17,000 টাকা মতো লিজি, টাকা ফিরে দিচ্ছি। কাকা আমার কেসও করো না, জেলে দিও না, আমার শরীরটা খারাপ, মারধর জনক করো না কাকা। কাকের আর মারবে? এক কথায় শিকার যাই টাকা ফিরে লাও, কেস করো না আর মেরো না। আর এদের দুজনের থপ না গুঁড়ো করে দেবে না যে তুই তুলছিস আমি দেখছি, আর ফের বলছিস কোরআন শরীফ এসো, তুই বলছিস খবর থেকে আমার তুলে দেবে, মুখ উল্লিয়ায় বেঁধে মেরে থানায় দেওয়ার দরকার আছে না? নাই, বড় মিথ্যাবাদী। আল্লাহর কসম আমরা যে কজন এখানে বসে আছি আর যারা মাইকে ওয়াজ শুনছি, এই কথাটা বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় কোথায় কে কি করেছি না করেছি আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? এই বলছি আল্লাহ সিসিতে ধরা আছে তো? আল্লাহ সিসিতে ধরা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে চলে আয়, চলে আয় রে, চলে আয়, চলে আয়, তোরা কে কি করেছিস সব আমার সিসিতে ধরা আছে।
দুতলায় ঘর ভাড়া করে কি করেছিস, দীঘায় গিয়ে কি করেছিস, ইকো পার্ক ভিক্টোরিয়া গিয়ে কি করেছিস, সানসিটি গিয়ে কি করেছিস, নামাজ কাজা করেছিস না পড়েছিস, বকখালি গিয়ে কি করেছিস, সব আমার সিসিতে ধরা আছে। চলে আয়, চলে আয়, চলে আয়। আল্লাহ পাক যখন ডাকলেন আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়ি কোথায়? মক্কায় না মদিনায়? আল্লাহর বাড়ি কোথায় বলেন? কি লোক বলবো? আল্লাহর বাড়ি কোথায়? মসজিদ। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। বাড়ি বলতে বুঝতে পারছেন না, ঘর বলবো। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এইবার বাড়ি বললে অনেকে বোঝে না। বাড়ি মানে ওই গরু চড়ায়, ছাগল চড়ায় বাড়ি, ওই বাড়ি। এই যে বাড়ি আছে ঘরও বলে বাড়িও বলে। তাহলে আল্লাহর ঘর কোথায়? মসজিদ। আল্লাহ ডাকে 5 বার। আল্লাহ সারাদিন ডাকে কবার? 5 বার। ডেকে আমার আল্লাহ পাক বলে বান্দা চলে আয়। চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, অন্যায় করেছিস চলে আয়, গন্ডগোল বাঁধিয়েছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়। ভালো করে ওয়াজ বুঝবেন। আমার সিসিতে ধরা ছিল, দুজন স্বীকার করিনি, একজন স্বীকার করলো, তার উপরে দয়া হলো, আমি তার মানলাম না, ক্ষমা করে দিলাম, কেসও দিলাম না। যে আমার সিসিতে ধরা ফের সত্য স্বীকার করেছে। আমরা বড় বড় গুনাহগার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যুবকেরা, আল্লাহ সিসিতে ধরা আছে, ফেরেশতাদের খাতায় লেখা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে। আমার আল্লাহ ডাকার পরে আল্লাহর কসম বিশ্বাস করো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আপনি আল্লাহর বাড়ি গিয়ে বলবেন আল্লাহ অমুক দিনে অমুক গন্ডগোল বেঁধিয়েছি, সামনে মঙ্গলবার 2 লিটার মদ খেয়েছি, তার আগের মঙ্গলবার 3 লিটার খেয়েছি, দীঘায় গিয়ে গন্ডগোল বেঁধিয়েছি। আপনি যখন মসজিদে গিয়ে বলবেন আল্লাহর কসম খেয়ে বলি শুধু একটা বার স্বীকার করতে হবে, আর কোনোদিন করব না বলে। আমার আল্লাহর এত দয়া, আপনার মায়ের চেয়ে বেশি, আপনার বাপের চেয়ে বেশি, আপনার 14 পুরুষ চেয়ে বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। মা বাপ যত ভালোবাসে তার সন্তানের, তার চেয়ে বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বলে বান্দা তোরা আমার বাড়ি আয়, আর কে কি গুনাহ করেছিস আমার কাছে বল। আমি আল্লাহ আমার কাছে যদি স্বীকার করিস তাহলে আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব, আর যদি স্বীকার না করিস আমার সিসিতে ধরাতে তোর কপালে আগুন দেব। আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? তাহলে শুধু বলছে স্বীকার কর। আমি এখন সিসি খাটিয়ে এখন বসে দেখছি যে 3 জন তুলেছে, 2 জন বলছে কোরআন শরীফ মাথাতে বলবো, আর একজন বলছে মা খবর থেকে তুলে দেবে, আর 3 নম্বরে ও বললো যে কাকা আমি ঘুরিয়ে পেয়েছিলাম দিয়েছি, টাকা ফিরে দিচ্ছি, কেসও করো না, মা তোর কোনো শরীর খারাপ আমি মরে যাবো। তা কাকা বললো যা তুই বাড়ি চলে যা, এই 2 জন আর বেঁধে মারবে। সেজন্য কায়দাবাজি দুনিয়ায় করা যাবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুষ দিয়ে, সেখানে ঘুষ নেওয়ার লোক নাই, সেখানে বন্ধু বান্ধব কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। আল্লাহর কসম আপনার বাপ ঠেকাবে না, আপনার মা ঠেকাবে না, আপনার কেউ ঠেকাবে না। সেদিনে একাই একা। আপনার যদি ঠেকাতে হয় তাহলে নামাজ আপনার ঠেকাবে, রোজা আপনার ঠেকাবে, তেলাওয়াত আপনার ঠেকাবে, ঈমান আপনার ঠেকাবে, আমল আপনাকে ঠেকাবে। এরাই আপনার প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে একটা কথা মাথায় রাখেন, কোন পাগলা লোক না হলে, বব্বর মার্কা লোক না হলে খালি হাতে আরবে যেতে চাইবে না। যদি গাঁজা করবা পাগলা হয় সে যাবে খালি হাতে আরবে, আর আরবে যখন খালি হাতে যাবার চেষ্টা করবে সব জায়গায় মারধর হবে। এখন আপনাদের ঘুটিয়ারি থেকে একজন আরবে যাচ্ছে, ট্রেনে উঠে পয়সা দেয়নি, শিয়ালদায় ধরে মারি,
3 দিন জেল খাটলো, ওখান থেকে বাসে উঠে বা গাড়ি উঠে এয়ারপোর্টে যাচ্ছে, এয়ারপোর্টে নামলো, সে গাড়িওয়ালা টাকা চাচ্ছে, বলছে পয়সা নেই, সেখানে মার। তারপরে এয়ারপোর্টে ঢুকতে পারবে? পারবে? ওখানে দাঁত না গুঁড়ো হবে, যেও সব মারবে। তাহলে মুক্কু হলে, পাগলা হলে, গাঁজাখোর হলে, এরা ওই খালি বেঁচে থাকতে থাকতে আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর জান্নাতের আশায় যদি এক ফোঁটা পানি জাহান্নামের ভয়ে ঝরাতে চোখের কানা থেকে, আজকের এই জাহান্নামের আগুন আল্লাহ তোদের আগুন থেকে নাজাত দিয়ে দিত। এখন আর ফালতু রক্ত বার করে লাভ নেই, যা তোরা জাহান্নামে চলে যা, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। ও যুবকেরা, জওয়ানেরা, এই কথাগুলো আমি বলছি সব ফেরেশতারা লিখে নিচ্ছে, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক এই মৃত্যু নামক একটা প্রাণীকে আমার আল্লাহ পাক নিয়ে আসবেন। আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে নবী ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ওটাকে জবাই করে দেওয়ার আগে জাহান্নামীদের বলবে, জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু হবে না, আমি মৃত্যুকে জবাই করে দিলাম। ও জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু হবে না, আমি মৃত্যুকে জবাই করে দিলাম। তোমরা জাহান্নামে ওইভাবে শাস্তি ভোগ করতে থাকো, আর তোমরা জান্নাতে আয়েশ আরাম উপভোগ করতে থাকো। মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, মানুষ জীবনে আর বুড়ো হবে না, মানুষের জীবনে দাড়ি উঠবে না, মানুষের জীবনে গোপ উঠবে না। মানুষ কোটি কোটি বছর গেলে যদি বয়স 20 বছর হয়, কারোর আর 20.5 হবে না, 21 বছর হবে না। কোটি 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 বছর মানুষ জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। অবশেষে জাহান্নামের দারোয়ানকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, একটু আমার আল্লাহকে বলো না, আল্লাহ আমাদের জাহান্নামে মেরে দিক, জাহান্নামে মৃত্যু দিক। ওই সময় জাহান্নামের মালিক বলবে, জাহান্নামে আর তো মৃত্যু হবে না, কারণ মৃত্যুকে তো আল্লাহ পাক জবাই করে দিয়েছে। মৃত্যু বেঁচে আছে না মৃত্যু মরে গেছে? কথা বলে, মৃত্যু মারা গেছে, জবাই করে দিয়েছে। তাহলে মৃত্যু নেই, জাহান্নামে গেলে বেঁচে থাকবে, আর জান্নাতে গেলে বেঁচে থাকবে। তো জাহান্নামীরা কোটি কোটি বছর পরে কারোর মাথায় পাথর মারছে, ও কলিজার টুকরারা মাথা ছড়িয়ে যাচ্ছে, আবার পাথর আনছে মাথায় মারছে, জাহান্নামের মাঝখানে সাঁতার দিতেছে, কিনারায় আছে মাথায় পাথর মারছে। এই শাস্তি কোটি কোটি বছর পাওয়ার পরে অবশেষে বলবো, জাহান্নামের দারোয়ান, একটু আল্লাহকে বলেন না, আমার আল্লাহ যেন আমাদের জাহান্নামে মৃত্যু দেয়। কিতাবে লেখা, জাহান্নামের মালিক বলবে, না না না, আর তোমাদের মৃত্যু হবে না, হবে না, হবে না। মৃত্যুকে আমার আল্লাহ পাক জবাই করে দিয়েছে। জান্নাতীদের বয়স হবে 33 বছর। কত বছর? 33। জীবনে 33.5 হবে না। কোটি কোটি বছর গেলেও 33.5 হবে না। এই যে দুনিয়ায় দুটো লোক আছে, হ্যাকাতে লোক, কত বয়স গো? 2015 সালে জিজ্ঞেস করছে কত বয়স, বলছে 22 বছর। 2020-তে দেখা হলো, কাকা ভালো আছেন? হ্যাঁ। এখন বয়স কত? বলছে 22 বছর। 5 বছর পরে দেখা হয়েছে, বলছে 22 বছর। ফের 3 বছর পরে দেখা হলো, তাহলে 5 আর 3 7 বছর। ফের 3 বছর পরে দেখা হলো, কাকা বয়স কত? বলছে 22 বছর। তো বলছে, কাকা বয়স সেই 15 সালে 22, 20 সালে 22, 23 সালে সেই 22। বলছে, আমার বাপ এক জমানা, যে কথা মুখ দিয়ে বার করেছি আর কি, 22 থাকবে, এক জবান। এই এক জবান থাকবে জান্নাতে। মানুষের বয়স হবে 33,
আর প্রত্যেকটা মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, বেটে লোক জান্নাতে যাবে না। বুড়ো লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, বেটে লোক জান্নাতে যাবে না। এই তিনটে কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ো লোকের বয়স হবে 33, বেটে লোক লম্বা হবে 60, কালো লোক ফর্সা হবে পূর্ণিমার চাঁদের মতো। সবার বয়স হবে 33, গোঁফ দাড়ি কারো থাকবে না। দুনিয়ায় গোঁফ দাড়ি অনেকে একদম উঠতে দেয় না, সবসময় চেঁচে রাখে। তো দুনিয়ায় যদি গোঁফ দাড়ি রেখে আল্লাহকে খুশি করি, রসুলকে খুশি করি, আল্লাহর কসম জান্নাতে আর জীবনে গোঁফ দাড়ি কাটতে হবে না। তাহলে জান্নাতে দাড়ি থাকবে কজনের? একটু কথা বলে। একজনের থাকবে, একজনের। জি, একজনের থাকবেন, তিনি হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার দাড়ি থাকবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে একজনের দাড়ি থাকবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কি মাইকে কোনো শব্দ হচ্ছে নাকি? শুধু ওই দিকে শব্দ, বক্সের শব্দ, কোনো ব্যাপার না। এই করছি, এই একটু ঘুরি দিলি কেন বাবা? ও আওয়াজ হচ্ছে, আমার ঠিক আছে। দাঁড় করে বেশ 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 বেশ। তাহলে একটা কথা মুখস্থ করে নেন, জান্নাতীদের বয়স কত হবে? এই বাবু, কত বয়স জান্নাতীদের? 33। লম্বা কত? 60। আর আড়ে চওড়া? আড়ে চওড়া 7 হাত, 5 হাত আর 2 হাত। আড়ে চওড়া কত? 5 হাত আর 2 হাত। আর লম্বা 60 হাত। বয়স 33। এবার আমাদের বউ দেবে 70 পিস করে। একটা লোকের বউ হবে 70 পিস। কত লম্বা লোক একটা বউ কি করবে? 7 হাত চওড়া, 7 হাত আড়ে চওড়া। এই দেখেন কথাগুলো বলছি, কালকের না হয় পরশু দিন থেকে এই ইউটিউব কটা ছেড়ে দেবে। হালকাতায়, মাদ্রাসায়, মসজিদে, ইমামে, মুয়াজ্জিনে, মুহাদ্দিসি, শাইখুল হাদিসি শুনবে না? শুনবে না? হ্যাঁ না বলেন না? ওরা লে ঘর ভিতরে গিন্নি শোনাবে, ছেড়ে দেবে তো। এই খবর রেখে ওয়াজ করছি, আর হি খেলা না। কথা বুঝতে পারেননি? এইগুলো মাথায় রাখবেন। তাহলে লম্বা হলো কত? 60 হাত। আরে চওড়া হলো কত? 7 হাত। চেহারা সবার কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। কোটি 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 বছর চলে যাবে, কোটি 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 বছর যাবে, বয়স জীবনে 33.5 হবে না। গোঁফ দাড়ি কারো থাকবে না। কিতাবে লেখা আছে গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব। গোঁফ দাড়ি সবাই বলেন উঠবো উঠবো ভাব। আর গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে, তখন কিন্তু লোকের দেখতে খুব ভালো লাগে। তখন কিছু লোক এদের পিছনে লাগে। কারা লাগাবে বলবো? গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব যখন যুবকদের লাগে, তখন এদের দেখতে খুব ভালো লাগে। কিতাবে লেখা জান্নাতি যারা হবে, জান্নাতে যারা যাবে, এদের গোঁফ দাড়ি কারো থাকবে না, শুধু একজনের থাকবে। তিনি হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে লেখা এজন্য গোঁফ দাড়ি থাকবে একজনের। তিনি হলেন আমাদের সকলের মুরব্বী। এই মুরব্বীকে চেনার জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু দাড়ি থাকবে। ও মুমিনেরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমাদের গিন্নি দেবে 70 পিস। আর আমাদের গিন্নিদের বয়স হবে, হুরেদের বয়স হবে 15 থেকে 16। মুখস্থ করে নেন।
কত বয়স? এই কচি, তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা জান্নাতে গিয়ে হুর পাবে, হুর মানে বুঝতে পেরেছো? হুর মানে বউ। অনেকে তো বোঝে না, সেই জন্য আমি বউ বলি। অনেকে হুর বলে, ওরা ভেবে পায় না যে হুর কি রে, খায় না কি করে। অনেক লোক কোরআন শরীফ বোঝে তো বুখারী শরীফ বোঝে না। তো বুখারী শরীফ বুঝতে গেলে ওর বলতে হবে এরকম বড় মতো, এরকম মোটা মতো, এত বড় মতো, এরকম মোটা মতো, এই বলে বোঝাচ্ছে। তো অনেক লোক সূরা ইখলাস জানে না, কুলু সূরা জানে। অনেক লোক সূরা ফাতিহা জানে না, আল হামদ সূরা জানে। সূরা ফিল জানে না, আলাম তারা সূরা জানে। সেই জন্য ওই হুর দেবে 70 পিস, মনে করলে কাবাব ভুনা এসব খেতে হবে, এইসব দেবে খাবো না। বউ দেবে 70টা বউ। এই